ইনান্না, ইস্তার, এক রহস্যময় দেবীর জীবনী। জন্ম ও উৎপত্তি। ইনান্না, যিনি পরবর্তীতে ইস্তার নামে পরিচিত হন, ছিলেন প্রাচীন সুমেরীয় সভ্যতার এক অন্যতম শক্তিশালী দেবী। তার নামের অর্থ স্বর্গের রানী। তিনি ছিলেন প্রেম, যৌনতা, উর্বরতা, যুদ্ধ, বিচার এবং ক্ষমতার দেবী। অনেকেই মনে করেন মানবজাতির ইতিহাসে নারীর শক্তি ও স্বতন্ত্র অস্তিত্বের প্রথম প্রতীক তিনি। সুমেরীয় পন্থেয়নের প্রধান দেবতা আনো বা আনু এর কন্যা ছিলেন ইনান্না। তার ভাই ছিলেন উতু, সূর্যদেবতা, আর বোন ছিলেন নিরেশকেগাল, পাতাললোকের রানী। ইনান্না শুরু থেকেই ছিলেন ক্ষমতালিপ্সু, আবেগী এবং অসাধারণভাবে বুদ্ধিমতী। প্রেম ও বিবাহ। ডুমুজির সাথে সম্পর্ক। ইনান্নার প্রেমিক ছিলেন ডুমুজি, যিনি ছিলেন উরুক শহরের রাজা এবং একটি গৃহপালিত পশুপালনের দেবতা। ইনান্না এবং ডুমুজির প্রেমকে প্রাচীন সাহিত্যে উপস্থাপন করা হয় দারুণ আবেগে। তাদের সম্পর্ক ছিল একদিকে রোমান্টিক, অন্যদিকে ট্র্যাজিক। বিয়ের পর ইনান্না পাতাললোকের দিকে আকৃষ্ট হন, কারণ তিনি সবকিছুর অভিজ্ঞতা নিতে চাইতেন, ইভেন মৃত্যু। পাতালে যাত্রা, আত্মত্যাগ ও পুনর্জন্ম। ইনান্না সিদ্ধান্ত নেন পাতাললোকে যাবেন, তার বোন নিরেশকেগালের রাজ্যে। পথে পড়ল 7টি দরজা, প্রতিটি দরজায় তাকে খুলে ফেলতে হলো একটি করে অলংকার বা পোশাক। শেষ দরজা পার হওয়ার পর ইনান্না সম্পূর্ণ নগ্ন অবস্থায় দাঁড়ান মৃত্যুর সামনে। এটি ছিল আত্মত্যাগের প্রতীক। পাতাল দেবী নিরেশকেগাল তাকে হত্যা করেন এবং দেহ ঝুলিয়ে রাখেন। ইনান্নার অনুপস্থিতিতে পৃথিবী বন্ধ হয়ে যায়, জল শুকিয়ে যায়, গাছ বেড়ে ওঠে না, প্রেম হারিয়ে যায়। 3 দিন পর কিছু দেবতার সহায়তায় ইনান্না পুনর্জীবিত হন, তবে তার ফিরে আসার জন্য কাউকে পাতালে পাঠাতে হয়। ইনান্না বেছে নেন তার প্রেমিক ডুমুজিকে, কারণ ফিরে এসে তিনি দেখতে পান ডুমুজি আনন্দে সিংহাসনে বসে আছেন, তার অনুপস্থিতিতে বিন্দুমাত্র দুঃখ অনুভব করেননি। দ্বৈততা ও শক্তির প্রতীক। ইনান্নার চরিত্রে একটি দারুণ দ্বৈততা ছিল। তিনি একদিকে প্রেমিকা, অন্যদিকে যোদ্ধা। একদিকে কামনাময়ী, অন্যদিকে নির্মম বিচারক। তিনি পুরুষের দুনিয়ায় নারীর অস্তিত্বকে প্রতিষ্ঠা করেছিলেন ভয়হীনভাবে। তার চরিত্র ছিল অসংযত, বন্য, কিন্তু একই সাথে আবেগপ্রবণ, রোমান্টিক, আত্মোৎসর্গকারী। তাই অনেক পণ্ডিত তাকে নারীত্বের পূর্ণ প্রতীক বলেন, নারীর অন্তরের আলো আধারের রূপ। ইস্তার রূপে পুনর্জন্ম। সুমেরীয় সভ্যতা থেকে আক্কাদ, তারপর ব্যাবিলন ও আশিরীয় সভ্যতায় ইনান্না হয়ে যান ইস্তার। নাম পরিবর্তন হলেও শক্তি রয়ে যায় একই। ব্যাবিলনে ইস্তার ছিলেন যুদ্ধের ও প্রেমের দেবী। তার সম্মানে নির্মিত হয় ইস্তার গেট, যা এখনো ব্যাবিলনের প্রতীক। তার সম্মানে পালিত হতো স্যাক্রেড ম্যারেজ উৎসব, যেখানে রাজার সাথে পুরোহিতরা মিলিত হতেন প্রতীকী বিয়েতে। ধর্মীয় ও সামাজিক প্রভাব। ইনান্না, ইস্তারের পূজা ছিল নারীকেন্দ্রিক, যেখানে নারী পুরোহিতরা সমাজে উচ্চমর্যাদা পেতেন। এমনকি কিছু কিছু ক্ষেত্রে পবিত্র যৌনতা ছিল এক ধরনের ধর্মীয় দায়িত্ব। তিনি ছিলেন নারীর ইচ্ছার প্রতীক। নারী কেবল মা নয়, প্রেমিকা, শাসক, যোদ্ধাও হতে পারে, এই বার্তাই প্রথম ইনান্না নিয়ে আসেন। আধুনিক বিশ্লেষণ ও উত্তরাধিকার। আধুনিক নারীবাদ, সাহিত্য, সাইকোলজি, সবখানে ইনান্নার প্রতিচ্ছবি আমরা দেখি। তার গল্প আজও নারীর মুক্তির গল্প হিসেবে ব্যবহৃত হয়। তিনি যেন এক নারীর ভেতরের ডিভিন ফিমিনিন শক্তির উৎস। অনেকেই বলেন ইনান্না ছিলেন কেবল এক মিথ নয়, তিনি ছিলেন এক জীবন্ত ঐতিহাসিক প্রতীক, যিনি হাজার হাজার বছর আগে নারীর কণ্ঠ তুলে ধরেছিলেন। উপসংহার। ইনান্না ছিলেন না কেবল দেবী, তিনি ছিলেন প্রতিটি নারীর ভেতরের শক্তি, প্রেম ও প্রতিবাদের প্রতিচ্ছবি। তার জীবনী আমাদের শেখায়, ভালোবাসা করতে ভয় নেই, লড়তে ভয় নেই, নিজের সত্যকে প্রকাশ করতে ভয় নেই। আপনাদের কাছে ভালো লাগলেই পরবর্তী গল্প সবার আগে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করুন।